হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে তোমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে প্রত্যেক দিনের উপকার হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রত্যেক মহিলারাই ইনার গার্মেন্ট হিসাবে এই ধরনের ব্রা পরে থাকি, কিন্তু এমার্জেন্সি পারপাস কখনো কি খেয়াল করে দেখেছো এর পিছন দিকে, পিঠের দিকে যে হুক থাকে, সেই হুক কিন্তু কখনো খুলে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো এমার্জেন্সি পারপাস রাস্তাঘাটে যখন আমরা এই রকম বিপদের মধ্যে পড়বো, তখন আমরা কিভাবে এটাকে ম্যানেজ করব, কিভাবে ম্যানেজ করলে পরে দেখা যাবে যে আর কোনো রকম ভাবে হুকটা ছিঁড়ে যাচ্ছে না, বা হুক ছিঁড়ে গেলেও আমাদের অসুবিধার মধ্যে পড়তে হবে না। এই ছোট্ট কাজটা যদি আমাদের জানা থাকে, তাহলে আর কোনোদিনই রাস্তাঘাটে বিপদে পড়তে হবে না। তার জন্য একটা নিয়ে নিতে হবে সেফটি পিন। সেফটি পিন, এই ধরনের একটা ছোট সেফটি পিন নিয়ে যদি এই রকম ভাবে ব্রায়ের পিছন দিকের এই হুকগুলোর শেষের ঘরটার দিকে এরকম ভাবে আমরা একটা সেফটি পিনকে আটকে রাখতে পারি, তাহলে এই সেফটি পিনটাই কিন্তু আমাদের বিপদের দিনে সাহায্য করবে। তো কি সেই সাহায্য? দেখো বন্ধুরা, পিছন দিকটা এরকম ভাবে একটা সেফটি পিন আটকে রাখলাম। এবার দেখো, যদি হঠাৎ করে এই হুকগুলো ছিঁড়ে যায় বা ভেঙে যায় রাস্তাঘাটে, যদি এই ব্রাটা আমাদের খুলে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সেফটি পিনটা দারুণ ভাবে কাজ দেবে। কেননা সেফটি পিনের যে ঘরটা রয়েছে না, সেই ঘরের মধ্যে কিন্তু আমরা হুক হিসেবে এইটাকে আটকে নিতে পারবো। তাই রাস্তাঘাটে কোথাও কোনো বিপদে পড়লে এই সেফটি পিনটা কিন্তু আমাদের অনেক বেশি সাহায্য করবে। তো ছোট্ট টিপস, এই ছোট্ট টিপসটা যদি ভালো লেগে থাকে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না, কেননা এই ছোট্ট টিপসটাই কিন্তু আমাদের অনেকেরই কাজে দেবে। ভালো লাগলে টিপসটা লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। ধরো, আমরা যখন মানি ব্যাগ বা এই ধরনের ছোট পার্স ব্যাগ ব্যবহার করে থাকি, এর মধ্যে পয়সা, টাকা, সাথে আমরা নানান রকম এটিএম কার্ড বা অন্যান্য দরকারি কাগজপত্র সমস্তটাই কিন্তু ক্যারি করে থাকি। কিন্তু এই ধরনের এটিএম কার্ড বা এই ধরনের দরকারি কাগজপত্র যখন আমরা এই ব্যাগের মধ্যেই ক্যারি করব, তখন অনেক সময় দেখা যায়, ধরো টাকা পয়সা বের করতে গেলে বা ঢোকাতে গেলে দেখা যায় এই কার্ডটা কিন্তু অন্য কোথাও পড়ে গিয়ে হারিয়ে যেতে পারে অন্যান্য অন্য কিছুর মধ্যে থেকে। তো কি করতে হবে? এই কার্ডটাকে সেফটি ভাবে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা মাস্ক। আর এই ধরনের যে মাস্ক গুলো হয় 3 লেয়ারে, তো এই মাস্ক গুলো কিন্তু দারুণ ভাবে কাজ করবে এটিএম কার্ডটা নেওয়ার জন্য। দেখো, একটা দিকের অংশটাকে এরকম ভাবে একটুখানি কেটে নিয়েছি। আর যেহেতু একটা দিক আমার লক রয়েছে আর একটা দিক কেটে নিয়েছি, এর ভেতরে কিন্তু আমি এই এটিএম কার্ড বা দরকারি কোনো কাগজপত্রকে ঢুকিয়ে রাখবো। ঢুকিয়ে রাখার পর উপর দিকের এই আম, মানে খোলা মুখটাকে না এরকম ভাবে পেঁচিয়ে দেবো। পেঁচিয়ে দেওয়ার পর আরেকটা দিকের যে কানের দিকের এই রাবার ব্যান্ডটা রয়েছে, এই রাবার ব্যান্ডটাকে দিয়ে এরকম ভাবে টাইট করে আটকে দেবো। তো দেখো, যদি আমরা খোলা বা খালি হিসাবে এই এটিএম কার্ড বা দরকারি কাগজপত্রগুলোকে টাকা পয়সার মধ্যে রাখতাম, কোনো না কোনো ভাবে কিন্তু টাকা পয়সাগুলো হারিয়ে বের করতে গেলে এটিএম কার্ডটা হারিয়ে যেতে পারতো। তাই এইরকম ভাবে যদি একটা নেটের মধ্যে আমরা ভেতর দিকে এরকম ভাবে এটিএম কার্ডটাকে ভরে রাখি, এর সাথে যদি কাগজপত্র কিছু থাকে সেগুলোকে এর মধ্যে ভরে রাখি, তাহলে কিন্তু আর কোনো রকম ভাবে হারাবে না। সাথে কি করব, এইরকম ভাবে একটা সেফটি পিন দিয়ে না এই যে মাস্কটা ছিল, মাস্কটাকে এইভাবে টাইট করে ব্যাগের যে কোনো একটা কোণায় আটকে রাখবো। তাহলে কি হবে, কোনো রকম ভাবেই কিন্তু এদিক ওদিক সরে নড়ে যাবে না, পড়ে যাবে না, হারিয়েও যাবে না। তো আশা করছি ছোট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। চলে গেলাম পরের টিপসে। হামেশাই আমরা খাটের ওপর বসে নানান ধরনের খাবার খেয়ে থাকি, চা, স্ন্যাক্স শুরু করে অনেক সময় বাচ্চাদেরও কিন্তু খাটের মধ্যে বসে খাওয়াই। কিন্তু যেটাই খাই না কেন, অনেক সময় হয় হাত থেকে পড়ে যেতে পারে, বা হয়তো কোনো পাকুড়া বা কিছু খেলাম, সস জাতীয় কোনো খাবার যদি বেড কাভারে লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু একটু বালি বালি বা কিচকিচ করে। সেক্ষেত্রে খাবারটাকে এরকম ভাবে আস্তে করে তুলে ফেললেও খাবারের যে ছোট ছোট টুকরোগুলো থাকে, সেগুলো খাটের বিছানার চাদরের মধ্যে লেগে থাকে। সেগুলোকে আমরা ঠিকঠাক মতো ঝাড়লেও দেখা যায় গুঁড়ো গুঁড়ো তো থাকে, সাথে কিন্তু খাবারের যে একটা তেল ছিটে ভাব বা গন্ধ, বা ধরো কোনো মিষ্টি জাতীয় কোনো খাবার বললে সেটার জন্য কিন্তু অনেক সময় পিঁপড়ে আসতে পারে। তখন সাথে সাথে আমরা কি করি, বিছানার চাদরটাকে তুলে কাচতে দিই। যদি নতুন একেবারে চাদর পাতি বা একদিন চাদরটা পাতি, সেক্ষেত্রে কিন্তু কাচা সম্ভব হয় না। সেক্ষেত্রে কি করব, এরকম ভাবে একটুখানি পাউডার বিছানার চাদরের মধ্যে ছিটিয়ে দেবে। পাউডারের যে একটা গন্ধ, সেটা কিন্তু যে কোনো ধরনের মিষ্টি জিনিসকে কাটিয়ে দেবে। সাথে যদি কোনো রকম পিঁপড়ে আসার হয়, তারা আর আসতে পারবে না। সাথে কিন্তু মানে বিছানার চাদরের মধ্যে যে তেল চিটে ভাবটা ছিল বা একটা যে নোংরা হয়ে গেছিল, সেটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। তারপর হাতের মধ্যে এরকম একটা গ্লাভস পরে নাও। গ্লাভস পরে নিয়ে আস্তে করে সমস্ত চাদরের সাথে পাউডারটাকে স্প্রেড করে দাও। পাউডারটা দিয়ে যদি চাদরটাকে পরিষ্কার করে নাও, তাহলে কাচাকাচির সাহায্য ছাড়াই কিন্তু চাদরটা খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। তারপর বিছানা ঝাড়ার ঝাঁটা দিয়ে যদি সম্পূর্ণ বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে দিতে পারো, তাহলে দেখবে কোনো রকম কাচা ধোয়ার ঝামেলা ছাড়াই বিছানার চাদরটা কিন্তু আগের মতো একেবারে ফ্রেশ হয়ে গেল। টিপসটা ভালো লাগে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। ঘরে যদি সদস্য সংখ্যা বেশি হয় আর
আলমারি যদি একটা হয় তাহলে সব থেকে বেশি অসুবিধা হয় আমাদের মহিলাদের শাড়ি জামা কাপড়গুলো রাখার জন্য। অন্যান্যদের সবারটা ঠিক মতো গুছিয়ে রাখলেও শাড়িগুলো কিন্তু যেমন তেমন ভাবে গুছিয়ে রাখা সম্ভব হয় না। তার জন্য হ্যাঙ্গারে রাখতেই কিন্তু সব থেকে বেশি সুবিধা হয়। এবারে হ্যাঙ্গারে রাখতে গিয়ে দেখা যায় যে জায়গাটা ভীষণ পরিমাণে কম হয়ে গেছে। অল্প জায়গার মধ্যে অনেকগুলো শাড়ি রাখার জন্য আজকের এই টিপসটা যদি তোমাদের ঘরে এইরকম সমস্যা হয়ে থাকে যে ঠিকঠাক মতো আলমারিতে শাড়ি ভাঁজ করে রাখতে পারছো না, অল্প জায়গার মধ্যে কিভাবে তোমরা সুন্দর মতো অনেকগুলো শাড়ি রাখতে পারবে, যার জন্যই কিন্তু তোমাদের এই টিপসটা দেখলে পরে দারুণভাবে কাজে দেবে। তার জন্য সবার প্রথমে কি করতে হবে, কাপড়গুলোকে ছোট ছোট এভাবে ভাঁজ করে নিয়ে তারপর ছোট্ট করে হ্যাঙ্গারের মধ্যে এইভাবে পরিয়ে দিতে হবে। খুব বেশি লম্বা করে কিন্তু শাড়িগুলোকে হ্যাঙ্গিং করা যাবে না। এইভাবে তোমাদের যতগুলো ইচ্ছা ততগুলো শাড়ি হ্যাঙ্গিং করে নিতে পারো আলাদা আলাদা হ্যাঙ্গারের মধ্যে। এখানে আমি ৩টে শাড়ি দেখাচ্ছি। আর ৩টে শাড়িকেই একটা হুকের মধ্যে বা একটা জায়গার মধ্যে কিভাবে রাখবো। তো ৩টে শাড়িকেই কিন্তু প্রথমে আমি হ্যাঙ্গিং করে নিয়েছি আর প্রত্যেকটা শাড়ির ভাঁজ কিন্তু একই রকম ছোট্ট ছোট্ট হয়েছে। এবার দেখো এইরকম ভাবে ৩টে শাড়ি যদি আলাদা আলাদা রাখি সেক্ষেত্রে কিন্তু এতটা জায়গা আমার নষ্ট হচ্ছে। তো কিভাবে অল্প জায়গার মধ্যে সবকটা শাড়ি রাখবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে রাবার ব্যান্ড। ঘরে যদি এরকম কোনো রাবার ব্যান্ড থাকে তাহলে এই কাজটা করতে কিন্তু দারুণভাবে কাজ করবে। এবার প্রত্যেকটা হ্যাঙ্গারের মধ্যে এরকম একটা একটা করে রাবার ব্যান্ড তোমরা ঢুকিয়ে দাও। আর প্রত্যেকটা রাবার ব্যান্ডের মধ্যে এরকম একটা একটা করে হ্যাঙ্গারের এই হুক গুলোকে আটকে দাও। এবার উপরের যে হ্যাঙ্গারটা রয়েছে সেটাকে কোনো একটা হুকে আমি টানিয়ে দেখাচ্ছি। এরকম কিন্তু তোমরা আলমারির যেকোনো একটা রডের মধ্যেও কিন্তু এরকম একটা হ্যাঙ্গারকে টানাবে। এবার দেখো বন্ধুরা, একটা হ্যাঙ্গারের মধ্যে কতগুলো শাড়ি আমি রাখতে পেরেছি, যার জন্য কিন্তু আলাদা আলাদা জায়গা নষ্ট হয়নি। একটার নিচে একটা, একটার নিচে একটা, এইভাবেই কিন্তু রাখতে পেরেছি। যার ফলে জায়গাটা আমাদের নষ্ট হলো না, স্পেসটা কম লাগলো। সাথে প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর মতো রাখতে পারলাম। তাই আলমারি গুছিয়ে রাখার জন্য কিন্তু রাবার ব্যান্ড খুবই গুরুত্বপূর্ণ। ভালো লাগলে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। আমাদের ঘরের যে সুইচ বোর্ড গুলো রয়েছে, বিশেষ করে রান্নাঘরে, সেই সমস্ত সুইচ বোর্ড গুলো কিন্তু চারদিক পরিষ্কার করলেও এই সুইচ গুলো অফ অনের সময় আমাদের হাতে যদি কোনো রকম তেল ছিটে কোনো কিছু লেগে থাকে সেগুলো কিন্তু ভীষণ পরিমাণে সুইচ বোর্ড গুলোর মধ্যে আটকে থাকে। আর যেটা দেখতে কিন্তু ভীষণ পরিমাণেই বাজে লাগে। তো এই ধরনের তেল ছিটে বা রান্নাঘরে থাকা সুইচ বোর্ড গুলো কিভাবে তেল ছিটে পরিষ্কার করব, যার জন্য কোনো রকম জল বা কোনো কিছু লিকুইড দরকার নেই। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি আটা। আটা হোক, ময়দা হোক, যা হোক তোমরা নেবে। ১ থেকে ১.৫ চামচ পরিমাণ আটা নিয়েছি আর নিয়ে নেবো একটুখানি নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, এখানে নারকেল তেলই লাগবে। তবে নারকেল তেলের পরিবর্তে তোমরা একটু সাদা তেলও ব্যবহার করতে পারো। তবে এই যে আটাটা আমরা মাখবো সেটা কিন্তু সম্পূর্ণই তেল দিয়েই মাখতে হবে। সেটা যে ধরনেরই তেল হোক না কেন। তবে নারকেল তেল নিলে কিন্তু দারুণভাবে কাজ দেবে। কেন কাজ দেবে দারুণভাবে সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে আমার আরেকটু কম হয়ে গেছিল ডোটা মাখতে, তাই জন্য আবারও একটুখানি তেল নিয়ে ভালো করে নরম করে এই ডোটাকে তৈরি করে নিলাম। এবার ডোটা তৈরি করার পর কিন্তু একটা ভীষণ পরিমাণে নরম একটা আটা মাখার মতো তৈরি হবে। তো দেখো এখানে কিন্তু আটা মাখাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই আটা মাখাটা দিয়ে আমরা কোথায় কিভাবে কি কাজে লাগাবো, যার জন্য সুইচ বোর্ডটা সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। এরপরে এই আটা মাখাটাকে এই সুইচ বোর্ডের মধ্যে দিয়ে আস্তে আস্তে যদি এভাবে রাব করে দেওয়া যায় তাহলে সমস্ত তেল ছিটে যে ময়লাগুলো ছিল সেটা কিন্তু এই তেল দিয়ে মাখা আটা মাখাটার মধ্যে উঠে আসবে। যার জন্য আলাদা করে কোনো রকম আমাদের ঘষে ঘষে বা কোনো লিকুইড বা কোনো রকম ডিটারজেন্ট বা কোনো কিছু দিয়ে কিন্তু আলাদা করে আর পরিষ্কার করার দরকার পড়বে না। তাই এইভাবে যদি আটা মাখাটাকে একটু তেল দিয়ে মেখে নিয়ে সমস্ত তেল ছিটে ময়লাগুলোকে তুলে ফেলা যায়, সেক্ষেত্রে দেখবে খুব সুন্দর মতো কিন্তু সুইচ বোর্ডটা পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।